হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীস ওয়ার্ল্ড। তো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, আর আমি কোথায় গিয়েছিলাম আর তার জায়গা থেকে এখন আমি কোথায় ফিরছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি কলকাতায় এসেছিলাম, অনেক দিনই হয়ে গেছে, প্রায় 1 মাসের কাছাকাছি। তো কেন এসেছিলাম সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর এই দেখো দক্ষিণেশ্বর মন্দির। আর এখন আমি যাচ্ছি এয়ারপোর্টে, সকাল 7টা বাজে এখন, আর আমার ফ্লাইট ছিল 9:40-এর। তো চলো, প্রথমে এই দেখো অনুকূল ঠাকুরেরও মন্দির পড়ে। তো জয় গুরু, যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা কমেন্টে জয় গুরু লিখে দেবে। আর রাস্তায় আছি, আর কেন কলকাতায় এসছিলাম, কখন হঠাৎ করে কি হয়েছিল, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ বহু দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ বাবা মা এসেছিলো, তারপর থেকে কিছু আর হয়নি। তো এ দেখো এয়ারপোর্টে চলে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে। শুভ নববর্ষ সবাইকে। আর তোমাদের নববর্ষ কেমন কাটলো বা কাটালে তোমরা, সেটাও কমেন্টে জানিও। আমার নববর্ষের দিনই মা অসুস্থ ছিল, তো বাড়িতে এসে আর কি হয়েছে না হয়েছে সেটা নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। তো কারণ একটা ব্লগেই তো সবটা আর শেয়ার হবে না। তো চলো এয়ারপোর্টের ভিতরে ঢুকি, বোর্ডিং চেক আউট করি, আগে চেকিং করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো দেখো চলে এসেছি, আমার সমস্ত লাগেজ চেকিংয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি ঘুরে বেড়াচ্ছি, আমার 9:40-এর ফ্লাইট, তো এখনও বোর্ডিং স্টার্ট হয়নি। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার 22 নম্বর গেট, ওই যে আমি 22 নম্বর গেটের কাছে যাব, তার আগে একটু খাবার কিনে নিয়েছি এখান থেকে, স্যান্ডউইচ। আর চলো যাওয়া যাক। देवियों और सज्जनों, समय पर उड़ान भरने के लिए आपसे निवेदन है कि आप अपना सामान ऊपरी सामान कक्ष में या अपने सामने वाली कुर्सी के नीचे रखें और शीघ्र अपने स्थान पर बैठ जाएं। তো ফ্লাইট চালু হয়ে গেছে, এবার আমি বসে বসে খেয়ে নিচ্ছি। তো তারপরে ল্যান্ডিং হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো পুনেতে নেমে পড়েছি, আর আমার ব্যাগ নেওয়াও হয়ে গেছে। এই দেখো পুনে এয়ারপোর্টটা, আর আমার দাঁত ঢুকছে না। চলো বেরিয়ে পড়েছি, এবারে ঘরে যাব অনেক দিন পর। আর বাসে বসে পড়েছি। তো বাস থেকে তারপরে ওলা বুক করে নিয়েছি, ওলায় চলে যাব, কারণ ও গেছে অফিস, তো আমি একাই ফিরছি। তো চলো, এই যে বাসও ছেড়ে দিয়েছে বাইরেটা। আর তোমরা কে কে পুনেতে থাকো বা এসেছো আমাকে কমেন্টে জানাবে। এই যে ওলাতেও বসে পড়েছি, এবারে খালি বাড়ি যাওয়ার অপেক্ষা। অনেকক্ষণ হয়ে গেছে, সেই ভোরবেলা 7টায় বেরিয়েছি, আর ভোরবেলা উঠেওছি, আর এনার্জি কুলাচ্ছে না, ঘুম পাচ্ছে, এবারে খিদেও পেয়েছে ঘুমও পেয়েছে। তো ফটাফট এবার যাব। আর পুনের ট্রাফিক তো থাকবেই, তো চলো যাওয়া যাক। আর তোমাদের সবাই কেমন আছো কমেন্টে জানাবে। আর এখানে আমি এই করছি যে কতক্ষণে আমি ফিরবো। আর এই যে ট্রাফিক জ্যামে পড়েও গেছি, যাই হোক ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি। এবার খালি কতক্ষণে মনে হচ্ছে ঘরের সামনেটা যাব, বিরক্ত লেগে যাচ্ছে আর বসে বসে, আর গরম লাগছে। তো আমি এখানে বকবক করছি, আমার হাইও উঠে গেল, দেখছো আমার কত ঘুম পাচ্ছে। তো যেতেই হবে বাড়িতে গিয়ে, আবার কাজ করতে রান্না বান্না তো কিছু করতে হবে, একটু সেদ্ধ ভাতটা বসে খেয়ে নিতে হবে চান টান করে। তো চলো, এই তো ঘরের সামনেটা এসে গেছি। আহা, কতদিন পর এই রাস্তাটা দেখতে পেলাম। চলো যাওয়া যাক। সোসাইটির ভিতরে এসেই গেছি মোটামুটি। তো চলো, ওই তো আমার সোসাইটি, ঢুকে পড়েছি ঘরে। এইদিকে রাস্তাটা চালু হয়ে গেছে, তো আজকে আর ওই দিক দিয়ে গেলাম না, ডাইরেক্ট এটা দিয়ে এখন রাস্তায় যাবে। ফাইনালি আমি আমার ঘরে চলে এসেছি। আর এই দেখো আমার গোপুসোনা, দাঁড়াও দেখ, এই দেখো আমার গোপুসোনা। এবারে গিয়ে ওর এই রূপোর মুকুট, বাঁশি সমস্ত কিছু আমি কিনেছি, কেমন হয়েছে জানিও। আর এখন লাড্ডু খাচ্ছে। আমি ঘরে চলে এসেছি, এসে আমি কাজকর্ম করে নিয়েছি। আর এই দেখো আমার কাফতান নাইটি, কেমন লাগছে জানিও। আর কি ফাঁকা ফাঁকা লাগছে, অনেক দিন সবার সাথে ছিলাম, মা হসপিটালে ছিল, যাই ছিল, কিন্তু দিদির পুচকু, আমাদের পুচকু সবাই ছিল, ভালো লাগছিল। এখন আমার ফাঁকা ফাঁকা লাগছে একটু, হাজব্যান্ড তো নেই ঘরে, আমি এসেছি, একাই ছিলাম, কাজ থেকে এখন আসেনি, এসে দেখবে।
হ্যাঁ, এখন আমি ডাল সিদ্ধ, মাছের ঝাল আর ভাত করে নেবো আজকে রাত্রিরের মতো। বাকিটা বাকি, পরে কথা বলবো। চলো।